হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরে গেছো, তোমাদের অনেকের কোয়ারিজ ছিল যে ইডিপাস রেক্স থেকে বা ইডিপাস দ্য কিং থেকে কিছু শর্ট কোয়েশ্চেন্স আলোচনা করা। তো আমি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট আমি সেইগুলি একদম বাংলায় আলোচনা করছি। তাই প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটি একটু বড় হবে, তো তোমরা কিন্তু স্কিপ না করে খাতা পেন নিয়ে বসে তুলে নাও, ঠিক আছে? তোমাদের এর বাইরে আসবে না, মানে এর বাইরে 5 মার্কসও বলো 2 মার্কস তোমরা এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? তো উইথাউট এনি ফার্দার ডিসকাশন আমরা একদম ভিডিও কন্টিনিউ করব। দেখা হচ্ছে ভিডিওর শেষে। অ্যাকচুয়ালি প্রথম প্রশ্ন আছে ওডিপাস যে নেম বা ওডিপাস বা ইডিপাস যেটা বলতে পারো, তো সেই নেমের মিনিংটা কী? ওকে, তো অ্যাকচুয়ালি তোমরা বুঝতেই পারছো যে ইন সোফোক্লিস প্লে ওডিপাস রেক্স, অ্যাকচুয়ালি এই প্রোটাগনিস্টের নাম ওডিপাস। এটা কোত্থেকে এসছে? একটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, এই যে ওডিপস থেকে এসছে। এই নামটা কি হচ্ছে? এটা হচ্ছে দুটো গ্রিক ওয়ার্ড, ওয়াইডা হুইচ মিনস টু নো মানে জানা, অ্যান্ড পস এর মিন হচ্ছে ফুট। তাহলে এই দুটোর সম্মিলিত নাম কি হচ্ছে? সোয়ালেন ফুটেড। অ্যাকচুয়ালি তোমরা জানো যে ইডিপাসকে মানে একটা পাহাড়ের ওপর থেকে ফেলে দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়েছিল, তো অ্যাকচুয়ালি ওই জন্যই বলা হচ্ছে সোয়ালেন ফুট বা ফুটেড। তো ইডিপাস নেম এটা আসতে পারে, বা মেটাফরিক্যাল মিনিং অফ ইডিপাস এরকমভাবে আসতে পারে প্রশ্নটা ঘুরিয়ে। তো তোমরা এটা এইভাবে কিন্তু লিখবে। নেক্সট আছে স্ফিংস রিডল, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের, মানে বিভিন্নভাবে করতে পারে যে স্ফিংস কে ছিল বা স্ফিংসের রিডলটা কীভাবে কাজ করতো। আমি পুরো জিনিসটা কিন্তু বোঝাচ্ছি, শোনো। ইন গ্রিক মাইথোলজি দ্য স্ফিংস অ্যাকচুয়ালি ডিস্টার্ব থেপস বাই গার্ডিয়ানস দ্য সিটি এন্ট্রান্স। অ্যাকচুয়ালি তোমরা জানো যে ইডিপাসের পুরো সেটিংটাই হচ্ছে কিন্তু থেপস নামের এক নগরী। তো ওখানকার যে এন্ট্রান্স ছিল, যে ধরো তুমি থেপস শহরে ঢুকছো, ওই এন্ট্রান্সের কাছে কিন্তু এই স্ফিংস নামের যে প্রাণীটি এটা কিন্তু পাহারা দিত। তার একটা শর্ত ছিল কি, সে কী করতো? যেই ট্রাভেলাররা প্রবেশ করতো ওই থিপস নগরীতে, তাদেরকে একটা রিডল মানে কি, ধাঁধা, একটা ধাঁধা জিজ্ঞেস করতো। এইবারে সেই ধাঁধার উত্তর যারা দিতে পারতো না, তাদেরকে কি করতো? সে মেরে দিত। আর তার একটা শর্ত ছিল, যে তার এই ধাঁধার উত্তর দিতে পারবে সেদিনই কিন্তু স্ফিংস মারা যাবে। আশা করি বোঝা গেছে। তো এইখানে তার ধাঁধাটা কী ছিল? এই যে হোয়াট গোজ অন 4 feet ইন দ্য মর্নিং, 2 feet ইন মিড ডে অ্যান্ড 3 feet ইন ইভিনিং, এটা তার রিডলটা ছিল, এটা তার ধাঁধা ছিল। তাহলে এই ধাঁধাটার উত্তর কে দিয়েছিল? ইডিপাস দিয়েছিল। এক্সপ্লেন করেছিল যে তার উত্তর দিয়েছিল যে একজন মানুষ, এর উত্তরটা মানুষ, কারণ দ্যাট আ ম্যান ক্রলস on all 4 in the morning in his life, walks on 2 feet in the midday of his life and uses a cane for extra support when he is old। মানে একটা মানুষের যে তার যে একটা কী বলবো, মানে শৈশব থেকে বৃদ্ধ বয়সে যে বেড়ে ওঠার যে একটা স্ট্রাকচার, মানে সেটাই অ্যাকচুয়ালি এই রিডলটা ছিল। এটার উত্তর দিয়েছিল কে? আমাদের মানে কী বলবো, প্রোটাগনিস্ট ইডিপাস। তো এটা দেওয়ার পরে কী হয়েছিল? হোয়েন ইডিপাস আনসার্স দ্য রিডল কারেক্টলি দ্য স্ফিংস টেন্টেড অ্যান্ড ইডিপাস ওয়াজ এবল টু এন্টার থেপস। তাহলে ইডিপাস থেপস নগরীতে প্রবেশ করেছিল এবং স্ফিংস কিন্তু তার নিজের কথা শর্ত অনুযায়ী সে মানে মারা গেছিলো। তো এইটা শুনে এই যে থেবান্স, যারা থেপস নগরের অধিবাসী ছিল, তারা খুব অ্যাকচুয়ালি আনন্দিত হয়েছিল, ঠিক আছে, যে এতদিন এই স্ফিংসের অত্যাচারে তারা যে জর্জরিত ছিল, তারা ওদের অত্যাচার থেকে রেহাই পেল অবশেষে। তো এই রিওয়ার্ড মানে এর পুরস্কার স্বরূপ ইডিপাসকে কী করা হয়েছিল? যে ওখানকার যে রাজা করা হয়েছিল। তো সেটা পরের ব্যাপার। তারপরে আমরা জানতে পারি সেখানকার যে রানী ছিলেন আগে, ওনার সাথে বিবাহ করেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারি ওই রানী কিন্তু তার মা ছিল জোকাসটা, তাই না? তো আমরা জানতে পারি। তো অ্যাকচুয়ালি স্ফিংসের রিডল মোটামুটি এটাই ছিল। তো আমি তোমাদের জন্য এই আমার একটা ছবি রেখেছি, অ্যাকচুয়ালি তোমরা যদি দেখতে পারো বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে কিন্তু স্ফিংস, এই যে মিশরের স্ফিংস, এমনি যে পিরামিড আছে দেখবে স্ফিংস কায়রো, তো ওইটাই একটা ডানাওয়ালা একটা এবং ঘোড়ার অর্ধ মানব অর্ধ কী বলবো, অর্ধ মানব অর্ধ পক্ষী এবং অর্ধ যে ঘোড়া, সেই হিসেবেই একটা হচ্ছে প্রাণীটি। তো এইটা কিন্তু ইডিপাস, এই ব্যক্তিটা কিন্তু ইডিপাস, এই যে তাকে রিডলটার সমাধান করছে, সেটা কিন্তু এই ছবিতে বর্ণিত আছে, আর এটা কিন্তু স্ফিংস। ওকে, নেক্সট চলে যাব। তো আমরা যখন প্লেটা শুরু হচ্ছে, আমরা বুঝতে পারছি যে কোরাস হচ্ছে, তাই না? তো আমরা জেনে নেব হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য কোরাস। অ্যাকচুয়ালি কোরাস ইজ এ গ্রুপ অফ সিঙ্গার্স ইন এ প্লে দ্যাট ন্যারেটস দ্য স্টোরি অ্যান্ড সিংস এ সং।
কোরাস হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো তো ড্রামা, এগুলো তো স্টেজে প্লে করা হতো। তো এই কোরাস মানে কিছু গ্রুপ অফ পিপল আসতো, ওরা মাঝখানে কিছু গান গাইতো, হ্যাঁ, বা যারা অডিয়েন্স আছে ওদের সাথে একটা ইন্টারাকশন করতো, ঠিক আছে। তো নেক্সট বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ কোরাস ইন ড্রামা। এই যে কোরাসের ফাংশনটা কি, এই যে যেটা আমি বললাম, এই যে ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, প্লট, এইগুলো সম্পর্কে ইনফরমেশন দিত অডিয়েন্সকে। ওকে, নেক্সট একটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের কোয়েশ্চেন আমার কেন মনে হচ্ছে এইটা, হাউ মেনি টাইমস দ্য মানে ডাজ কোরাস কাম অন দ্য স্টেজ। কোরাস কতবার স্টেজে এসেছিলো? 5 টাইমস, মনে রাখবে তোমরা কিন্তু 5 টাইমস। ওকে, দ্য কোরাস কমেন্টেড অন দ্য ম্যাটার দ্যাট হ্যাজ বিন মেড স্পেশালি বিটুইন টাইরেসিয়াস অ্যান্ড ওডিপাস। অ্যাকচুয়ালি টাইরেসিয়াস তোমরা জানো ব্লাইন্ড প্রফেট ছিল, ওর আর ইডিপাসের মধ্যে যে কথা হয়েছিল সেইগুলোও কিন্তু বর্ণনা করতে অ্যাকচুয়ালি কোরাস এসেছিলো, 5 বার এসেছিলো স্টেজে। আশা করি তোমাদের মনে থাকবে। নেক্সট আছে হোয়াট আর দ্য নেমস অফ ইডিপাস রিয়েল ফাদার অ্যান্ড মাদার। রিয়েল ফাদার অ্যান্ড মাদার কে ছিল? রিয়েল ফাদার অ্যান্ড মাদার ছিল তোমরা জানোই লাইউস, কিং লাইউস অ্যান্ড হচ্ছে জাকোস্টা বা জোকাস্টা। দে আর দ্য কিং অ্যান্ড কুইন অফ থিপস তোমরা জানো। তো হোয়ার ডিড অ্যান্ড বাই হুম ইডিপাস ইজ ব্রট আপ? অ্যাকচুয়ালি পলিবাস দ্য কিং অফ করিন্থ ব্রট আপ ইডিপাস ওয়াজ গিভেন টু পলিবাস বাই এ সেফার্ড। একজন মেষ পালক এই ইডিপাসকে কিন্তু দিয়েছিল, পলিবাস নামের যে কি রাজা ছিল করিন্থ শহরের। তো ওইখানে কিন্তু তাদের যে পালক পিতা হিসাবে পেয়েছিলেন পলিবাসকে এবং ওইখানে বেড়ে উঠেছিলেন। তো হোয়াই অ্যান্ড হাউ ডিড ইডিপাস রিচ ইন এ নেইবারিং কান্ট্রি? অ্যাকচুয়ালি কী কারণে বা কেন তাকে থেপস আসতে হলো, এটা তোমাদের প্রশ্ন, এটাই দিতে পারে প্রশ্ন। অ্যাকচুয়ালি ওরাকেলস ওয়ান্ট লাইউস দ্যাট হিজ সন উইল কিল হিম, so gets rid of him by throwing him at a barren mountain. He was given to a shepherd to throw, but he gave it to king of Corinth by taking pity on him. ব্যাপারটা কী হয়েছে? ওরাকেল, ডেলফি অফ ওরাকেল আমি কিছুক্ষণ পরে আলোচনা করবো। অ্যাকচুয়ালি এটা একটা ভবিষ্যৎবাণী করতো, সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী রাজার লেউসকে ভবিষ্যৎবাণী করেছিল যে তার পুত্রই কিন্তু তাকে হত্যা করবে। তো এই জিনিসটা থেকে মুক্তি পেতে রাজা কী করেছিল, যে নিজের ছেলে সন্তানকে কী করে সে মেরে দেবে, তাই একটা মেষ পালককে দিয়ে দিয়েছিল যে তুই একে নিয়ে যা, একটা পাহাড়ের ওপর থেকে একে ফেলে মেরে দিবি। কিন্তু করুণার বশে সে কিন্তু মেষ পালকটা মারেনি, না মেরে ওইখানকার যে রাজা মানে করিন্থের যে রাজা পলিবাস ওকে দিয়ে দিয়েছিল, আর ওইখানে ইডিপাস কিন্তু বড় হচ্ছিল। বোঝা গেছে? নেক্সট, হোয়াট ডিজাস্টার ডাজ বিফল দ্য সিটি অফ এথেন্স। এথেন্সের যে শুরুটা হচ্ছে, তোমরা যে প্রোলগটা আছে দেখবে, তো ওইখানে ওইটা কী সমস্যা হচ্ছিলো, আর হোয়াট সেফটি ইজ এক্সপেক্টেড বাই দ্য প্রিয়েস্ট কী সেফটি এক্সপেক্ট করছিলেন। মানে অ্যাকচুয়ালি ইডিপাস আস্ক হোয়াট মিসফরচুন হ্যাভ ব্রট দ্য পিপল টু হিম। দ্য প্রিয়েস্ট আনসার, পুরোহিতরা আনসার দিয়েছিল যে একটা ওভারটেকেন, একটা ডিজাস্টার, একটা কী বলবো দুর্ভিক্ষ দেখা দিয়েছে। যে কিসের দুর্ভিক্ষ না, এই ল্যান্ডটা, এই যে জমি, তাদের যে থিপসের যে জমি ছিল মানে ব্যারেন হয়ে গেছে, মানে কি অনুর্বর হয়ে গেছে, কোনো শস্য উৎপন্ন হচ্ছে না। দ্য হার্টস অফ শিপস আর হাংরি আপন দ্য প্যাস্টার্স হুইচ ইউজ টু বি গ্রিন। দুর্ভিক্ষ হয়ে গেছে, খরা হয়ে গেছে, তাই কোনো ঘাস পাতা কোনো কিছুই নেই। তাই যে তাদের যে শিপ মানে তাদের যে ভেড়া ছিল ওগুলো ঠিকঠাক করে খেতে পাচ্ছে না। দ্য উইমেন আর গিভিং বার্থ টু ডেড চিলড্রেন। অ্যাকচুয়ালি এই যে কী বলবো মানে মেয়েদের যে মানে ওকে, ওটা কিন্তু কী হচ্ছে, ওটাও এক প্রকারের ব্যারেন হয়ে গেছে, মানে বন্ধা হয়ে গেছে। তাই ওরাও কোনো মানে প্রোডাক্টিভ, মানে ওদের যে প্রোডাক্টিভ সিস্টেম এটাই খারাপ হয়ে গেছে, তাই ওরাও কোনো চিলড্রেনের জন্ম দিতে পারছে না। পিপল আর ডাইং টু প্লেগ দেখা দিচ্ছে। অ্যাকচুয়ালি এই মহামারীগুলো দেখা দিচ্ছে, তাই একজন প্রিয়েস্ট এসে কিন্তু এই ট্রাভেলের কথা ইডিপাসকে বলছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরপরে যে এই সেফটি এই জিনিসটা হয়েছে, এটা কি করা যাবে, এইটার উত্তরে কি বলেছিল প্রিয়েস্ট? বলেছিল ইডিপাস টু সেভ হিজ সাবজেক্ট অ্যাজ ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন এথেন্সের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। কেন না, সে কিনা স্পিংসের ওই রিডিলটা সলভ করেই কিন্তু থিপসে এসেছিলো, তাই না? তাই এখান থেকে তাদের বাঁচাতে পারলে ইডিপাসই বাঁচাতে পারবে। তাই ইডিপাস ক্যান রিড দ্য রিডিলস অফ লাইফ অ্যান্ড মিস্ট্রিয়াস ওয়েজ ইভেন অ্যাজ ইট ইজ হু সেভ দ্য সিটি ফ্রম দ্য ব্লাড থার্স্টি স্পিংস। সো ইডিপাস ডিরেক্ট অ্যাটেম্পটস ক্যান সেভ দ্য কান্ট্রি অ্যাজ দ্য প্রিয়েস্ট ওপাইন্স। যেটা আমি বললাম তোমাকে, যে এই যে রক্তখেকো স্পিংস ছিল, থিপস নগরীকে প্রায় ধূলিসাৎ করে দিয়েছিল, তার হাত থেকে কিন্তু গোটা থিপস নগরবাসীকে বাঁচিয়েছিল থিপস। তাই নিশ্চয়ই সে একজন জ্ঞানী, খুব পণ্ডিত, খুব বিদগ্ধ একজন মানুষ। তো তারই স্বরূপ, সেটারই স্বরূপ
সেটারই স্বরূপ কিন্তু এখানে প্রিয়েস্ট তার কাছে কাকুতি মিনতি করছেন যে তাকে থিপ শহরটাকে পুরো রক্ষা করতে। নেক্সট কোয়েশ্চেন্স, হোয়াট ইনফরমেশান ইজ ব্রট বাই ক্রেয়ন। ঠিক আছে, ক্রেয়ন কী ইনফরমেশান নিয়ে এসেছিলো? অ্যাকচুয়ালি ওরাকেল অফ ডেলফিতে গেছিলো ক্রেয়ন কিছু জানতে। তো কী জানতে গেছিলো? এই যে ক্রেয়ন অ্যারাইভস উইথ দ্য নিউজ ফর হুইচ ইডিপাস ইজ লঙ্গিং। তো ইডিপাস সেই কী ইনফরমেশানটা জানতে সে অপেক্ষা করছিল। ক্রেয়ন টেলস দ্যাট অ্যাকর্ডিং টু দ্য ডেলফি ওরাকেল অল দ্য সাফারিং অফ দ্য পিপল আর ডিউ টু দ্য প্রেজেন্স ইন দেয়ার মিডস অফ দ্য ম্যান হু হ্যাড মার্ডার্ড Laius, who was the king of Athens before Oedipus. So that murderer must be killed at any cost before the people and expect any relief. The oracle brought by Creon, it is told by Oedipus. তাহলে অ্যাকচুয়ালি কী ইনফরমেশনটা এটাই ছিল যে এই যে থেবস নগরী তখনই রেহাই পাবে সব কিছু থেকে যখন রাজা লিউস, ঠিক আছে, ওকে যে মার্ডার করেছে তাকে যদি খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, এই ক্রেয়ন কিন্তু এই ইনফরমেশানটা এনেছিল অরাকেল অফ ডেলফি থেকে। এইবারে এই যে সব জায়গায় আমরা পড়ছি ডেলফি, ঠিক আছে, এই যে অরাকেল অফ ডেলফি আমরা সব জায়গায় পড়ছি, তো এইটার সম্পর্কে আমরা একটু জেনে নেব জিনিসটা কী। দেখো, আমি তো আমাদের ছবি সহকারে বোঝানোর চেষ্টা করেছি। তো অ্যাকচুয়ালি দ্য অরাকেল অফ ডেলফি হচ্ছে স্যাক্রেড সাইট, এটা গ্রিসে অবস্থিত, গ্রিকদের খুব একটা পবিত্র জায়গা। ঠিক আছে, এখানে পিথিয়া বলে একজন গার্ড থাকে, মানে একজন মেয়ে থাকে, যেটাকে মানে পুরোহিত বলতে পারো, ওয়াজ বিলিভ টু ডেলিভার প্রফেসিস ফ্রম দ্য গ্রিক গড অ্যাপোলো। সে মানে অ্যাপোলো যে গ্রিক গড আছে, ও কিছু ভবিষ্যৎবাণী বলে, সেই ভবিষ্যৎবাণীগুলো পিথিয়া নিয়ে এসে কিন্তু যার দরকার তাকে এনে বলে, একটা মিডিয়েটারের কাজ করে। দ্য অরাকেল ওয়াজ লোকেটেড অন আ রকের রিচ বিনিথ মাউন্ট প্যারানাসেস। মাউন্ট প্যারানাসেসের যে রকি যে পর্বত ঘেরা একটা জায়গা, ওখানে কিন্তু এই ডেলফি অবস্থিত। ঠিক আছে, তো যেটা বললাম আমি, and was only accessible for consultation on one day of each month and only 9 days of the year. এই যে এইটা কিন্তু সবসময়ের জন্য খোলা থাকে না, এই যে এই সময়টা লাগে, এই সময়টার মধ্যে কিন্তু এই যে ওয়ান ডে প্রত্যেক মাসের একদিন খোলা থাকে, অ্যান্ড অনলি 9 days অফ দ্য ইয়ার। ঠিক আছে, পুরো বছরের মাত্র 9 দিন এই জায়গাটা কিন্তু খোলা থাকে। এটা পুরোপুরি একটা মাইথোলজিক্যাল ব্যাপার। ঠিক আছে, নেক্সট, হাউ ওয়াজ এই যে কিং লাইওয়াস কিল্ড, মানে ইডিপাসের যে বাবা কী করে মারা গেছিলো। তোমাদের এইগুলোই কিন্তু শর্ট টাইপের কোয়েশ্চেন্স, এইগুলোই তোমাদের দেবে। তো এইগুলো ভালো করে পড়ো, আমি রেডি করে দিচ্ছি, জাস্ট শোনো, খাতায় তুলে নাও। আচ্ছা, কিং হ্যাড লেফট দ্য সিটি উইথ আ ফিউ অ্যাটেন্ডেন্টস অন আ রিলিজিয়াস জার্নি অ্যান্ড হি নেভার রিটার্ন হোম। তো কোনো একটা ধার্মিক কারণে মানে তার ওই নগর ছেড়েছিলেন, তারপর আর ফেরেননি। আ সিঙ্গেল সার্ভাইভার came back to Athens and told that king and his companions had fallen in with brigands who had killed all of them except him. তো তারই সাথে তার যে কিছু লোক গেছিলো, তো সেখান থেকে একজন লোক ফিরে এসেছিলো এবং সে জানিয়েছিল সে কোনো একটা ডেঞ্জারাস কোনো একটা জনগোষ্ঠীর মাঝখানে পড়ে গেছিলো এবং তাকে কিন্তু মেরে দিয়েছে। ঠিক আছে, ইডিপাস টোল্ড দ্যাট এই যে ব্রিগ্যান্ডস ক্যান্ট অ্যাটাক আনলেস দে আর ব্রাইব টু ডু সো। তো ক্রিয়ন অ্যান্সার দ্যাট নো ইনকোয়ারি হ্যাড বিন হেল্ড ইন টু দ্য মার্ডার অ্যাজ দ্য সিটি ওয়াজ ট্রাভেলড বাই স্পিংস হুইচ রিল ওয়াজ আনসলিউবল টু দ্য কমন পিপল। তো এই ব্যাপারটাকে নিয়ে আর কেউই মাথা ঘামায়নি, কেননা তখন যে স্পিংস ছিল, ও কিন্তু ওর যে প্রভাব, ওর যে আধিপত্য দিনের পর দিন বাড়াচ্ছিল এবং তার জন্য কী হচ্ছিল, তো গোটা থিবসবাসী এই ব্যাপারটাকে নিয়ে একটু চিন্তিত ছিল, টেন্স ছিল, তাই রাজার ব্যাপারটাকে নিয়ে কেউ কোনো ভাবেনি। তো Oedipus was the only able man who solved the problem, and when the city was free from the clutch of Sphinx, people offered their queen to Oedipus. তাহলে বোঝা গেল, এটা একটু এক্সট্রা লেখা আছে, 2 মার্কসেরও কিন্তু তোমাদের এত বড়ই লিখতে হবে, দিলেই কিন্তু তোমরা নাম্বার পাবে, বা এটা যদি 5 দিয়ে দেয় সেই হিসেবে কিন্তু সাজানো আছে জিনিসগুলো। ঠিক আছে, তো শেষেই বুঝতে পারছো স্পিংসের রিডলটা সলভ করেই কিন্তু ইডিপাস ওই থিবস নগরী সবার মনে জায়গা করে নেয়। তাহলে রাজা লাইওস কী করে মারা গেছিলো, তার ওই যে একজন অচেনা যে ব্র্যাগেন্টস ছিল, ওদের হাতেই সম্ভবত ও খুন হয়েছিল। হোয়াট ডাজ ইডিপাস ডিক্লেয়ার অ্যাবাউট দ্য মার্ডারার অফ লাইউস? তো ইডিপাস কী ডিক্লেয়ার করেছিল? এই যে
তার যে রাজাকে যে মার্ডার করেছিল তাকে নিয়ে কী ডিক্লেয়ার করেছিল। তো ইডিপাস অ্যাকচুয়ালি আস্ক দ্য মার্ডারার টু কাম ফরওয়ার্ড অ্যান্ড কনফেস হিজ গিল্ট। ইডিপাস বলেছিল যেই হত্যা করে থাকো না কেন সামনে এসো, অপরাধটা মেনে নাও, কোনো শাস্তি দেওয়া হবে না কোনো ভাবার কারণে, শুধুমাত্র শাস্তিস্বরূপ তোমাকে এই নগরটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে, আর কোনো ব্যাপার না। ইফ এনিবডি ক্যান গিভ এনি ইনফরমেশন অ্যাবাউট দিস হি উইল বি রিওয়ার্ডেড উইথ কিংলি গ্রেস, এবং যে কোনো খবর দিতে পারবে তাকে আমরা পুরস্কারে সম্মানিত করব, ঠিক আছে। ইফ এনি সিটিজেন ইজ হারবারিং দিস কিলার ইন হিজ হাউস হি মাস্ট বি ড্রাইভেন আউট ইমিডিয়েটলি অ্যাজ হিজ প্রেজেন্স ইজ দ্য কজ অফ দ্য প্লেগ ইন দ্য সিটি। তো যদি কেউ তাকে সেই মার্ডারারকে লুকিয়ে রাখে তারও কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। Then Oedipus cursed the murderer of killing Laius. He says that this man will find nothing but misery and wretchedness only as long as he lives. He also says if himself is intentionally giving shelter to the murderer, let the same curse descend upon him. মানে যেমন বলে না যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুটোই কিন্তু একই রকমের শাস্তিযোগ্য, তাই না, পাপ। তো এক প্রকার সেটাই বলছে যে মার্ডারারকে যদি আমি খবর পাই যে আশ্রয় দিয়েছে কেউ, সেও কিন্তু একই সমান পাপের ভাগিদার, ঠিক আছে। তো তার উপরে কিন্তু সেম অভিশাপ পড়বে। নাও ইট ইজ ডাবলি হিজ ডিউটি টু ফাইন্ড আউট দ্যাট কিলার হু উইল নট বি এবল টু এসকেপ দ্য wrath of Oedipus. He also cursed that those who disobey him will be destroyed in no time. তো অ্যাকচুয়ালি রাজা হিসেবে বললেন যে আমার এই কথা যদি কেউ অমান্য করে, যদি কেউ গ্রাহ্য না করে, ওরও কিন্তু উপযুক্ত শাস্তি হবে, ওরও যে কী বলবো, ওরও যে লাইফ ওটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে, মানে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। পরের প্রশ্ন আছে হোয়াই ডিড টেইরিশিয়াস রিফিউজ টু টেল দ্য ট্রুথ। তো টেইরিশিয়াস কেন সত্যিটা বলেনি? তো আমরা জানি টেইরিশিয়াস ছিল ব্লাইন্ড প্রফেট। তো অ্যাকচুয়ালি যখন জানতে চায় যে সত্যিটা কী বা কী হতে চলেছে বা কী ব্যাপারটা, তো তখন কিন্তু সত্যিটা বলেনি। কেন বলেনি? তো এইখানে বলছে ইডিপাস ওবিডিয়েন্টলি রিকোয়েস্টেড টেরিসাস দ্যাট বাই টেলিং দ্য নেম অফ দ্য কিলার। তো সে জানতে চাইছে যে তার বাবাকে কে হত্যা করেছে। হি কুড সেভ দ্য সিটি ফ্রম প্লেগ। তাই ডেলফিয়া ওরাকেল এটা বলেছে যে তুমি আগে মার্ডারারকে খুঁজে বের করো, দিলেই কিন্তু তোমাদের শহরের এই প্লেগটা কিন্তু রক্ষা পাবে, মানুষ বাঁচতে পারবে প্লেগ থেকে। তাই একমাত্র জানে টেরিসাস জানে, যেহেতু সে ভবিষ্যৎ করতে পারে। তো সে বাট টেরিসাস রিফিউজ টু টেল দ্য ট্রুথ অ্যাজ ইডিপাস হিমসেলফ হ্যাড কিল্ড হিজ ফাদার। তো এ তো সবটাই জানে, টেরিসাস তো বুঝতে পেরে গেছে যে সত্যিটা কি, সত্যিটা আসলে ইডিপাসই তার বাবাকে মেরে গেছে, তার বাবা হচ্ছে লেউস, ঠিক আছে। সো হোয়েন ইডিপাস ডিড নট গেট এনি আনসার ফ্রম দ্য প্রফেট আফটার আস্কিং মেনি টাইম হি চার্জ দ্য প্রফেট টু বি ইন লিগ উইথ দ্য মার্ডার অফ লেউস অ্যান্ড টু বি গিল্টি অফ বিট্রেইং হিজ সিটি হোয়াট ইজ বর্ন। তো যখনই ফোর্স করছে ইডিপাস এবং টেরিসাস বলছে না সত্যি কথাটা, তাকে বলছে, তখন তাকে ইডিপাস বলছে যে তুই যখন বলছিস না তাহলে এই মার্ডারটা নিশ্চয়ই তুই করেছিস, এবং তুই নিজে যেখানে জন্মগ্রহণ করেছিস সেই শহরেরই এরকম কন্ডিশন করছিস, এরকম অবস্থা করছিস, সেটা তুই দায়ী, এরকম করে তাকে কিন্তু বলছে, ওকে। But in spite of these allegations, Tiresias refused to expose the truth because if he told the truth, none would believe it. Even the king may punish him for daring so much as speaking in the king. তাহলে কেন বলেনি? কেন না এটাই ছিল। তাহলে যদি ইডিপাসকে বলে যে ইডিপাসকে যদি ডিরেক্ট বলে যে হ্যাঁ কিং লেউসকে তুই মেরেছিস, ইডিপাসই তুমি মেরেছে, তাহলে বা এটা কী হবে? একজন রাজার মুখের উপর কথা বলা হবে, এবং রাজা তো কেউ তো বিশ্বাস করবেই না, বরং তাকে উল্টে তাকে রাজদণ্ড হয়তো দিয়ে দেবে বা মৃত্যুদণ্ডও দিতে পারে। তো সেই ভয়ে কিন্তু টেরিসাস এই সত্যি কথাটা বলেনি। এটাও তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 or 5 মার্কসের জন্য, ওকে। নেক্সট চলে যাব, হোয়াট ওয়ার দ্য ফাইনাল ওয়ার্ডস অফ টেরিসাস টু ওডিপাস। তাহলে আমরা জানি তারপরে কী হলো, সে তো বললো না তারপরে কী হলো। অ্যাকর্ডিং টু টেরিসাস দ্য ম্যান হুম ওডিপাস ইজ সার্চিং নেমলি দ্য মার্ডার অফ লেউস ইজ লিভিং ইন দ্য সিটি অফ এথেন্স। তাকে ক্লু দিচ্ছে, টেরিসাস বলছে ঠিক আছে আমি বলছি, সে কিন্তু এই থিবস নগরীতে, এথেন্সের থিবস নগরীতে আছে। হি ইজ to be found a thief by birth, even though he is now regarded as foreigner. The murderer will be forced to depart from the city, being blind and his wealth turned to beggary. তো এই প্রফেসিটা করে দিয়ে গেল, বলে যেই মার্ডার করেছে সে কিন্তু শেষে অন্ধ হবে এবং তার যে এত সম্পত্তি কিছুই থাকবে না, সে একটা ভিক্ষুকে পরিণত হবে শেষে, দিয়ে সেই নগরী ছাড়বে। তো হি উইল ফাইন্ড হিমসেলফ টু বি দ্য ব্রাদার অফ হিজ ওন চিলড্রেন অ্যান্ড দ্য সন অফ আ ভেরি ওমেন হুম হি নাও কলস হিজ ওয়াইফ। তাহলে এই পুরো লাইনটা কিন্তু এইখানে সে বলে দিয়ে চলে গেল। তাহলে সে
অ্যাকচুয়ালি তার যে মা তার ওয়াইফ হবে এবং তার যে চিলড্রেন, তার যে সন্তান সে তার ভাই হবে। ঠিক আছে, এই যে প্রফেসিটা, তো এটাই কিন্তু পুরোটা করে দিয়ে চলে গেল। দেন টেরেসিস টেলস ওডিপাস দ্যাট ইফ দিস আর নট প্রুভড হি ক্যান কল টেরেসিস টু বি এ ম্যান ল্যাকিং ইন দ্য পাওয়ার অফ ডিভিনেশন। এবং এইটাও জোর দিয়ে বলে দিল, যদি এগুলো সত্যি না হয়, তুমি যে আমাকে বললে এত কিছু বলছো বা ইত্যাদি, বা তখন আমার যে ডিভিনেশন তার উপরে তুমি প্রশ্ন তুলবে। ঠিক আছে, আমার যে কাজ তার উপরে প্রশ্ন তুলবে। তো এটাই কিন্তু টেরিশিয়াস বলে দিয়ে গেল। তো নেক্সট, হোয়াই ডাজ জ্যাকোটা ডিসবিলিভ ইন প্রফেসি অফ অরাকেল? যে অরাকেল যে প্রফেসিটা করেছিল সেটার উপর জোকাসটা কেন বিশ্বাস করছিল না? অ্যাকচুয়ালি হোয়েন জোকাসটা কামস টু নো ফ্রম ইডিপাস দ্যাট দ্য লেটার ইজ ডিক্লেয়ার্ড উইথ দ্য মার্ডার অফ লেউস অ্যাকর্ডিং টু দ্য প্রফেসি, সি আস্ক হার নিউ হাজব্যান্ড নট টু বিলিভ ইট। ঠিক আছে, সি টেলস দ্যাট প্রফেসি ইজ নাথিং বাট ইমাজিনারি। সি রিলেটস দ্যাট ওয়ান অরাকেল came to Leus and prophesied that he would have a son by Jocasta and that child will kill Leus. তো অ্যাকচুয়ালি এটা জোকাসটা বললো যে যখন এই ব্যাপারটা এমন প্রথম হচ্ছে এমন নয়, আর এর আগেও হয়েছে। এর আগে কি হয়েছে, এর আগে রাজা লেউস আর যখন গেছিলো ডেলফিতে, ওরা একটা প্রফেসি করেছিল যে যে লেউসকে কে মারবে তারই একজন সন্তান, তারই সন্তান মারবে। ঠিক আছে, বাট কিন্তু সেটা তো হয়নি। লেউসকে মেরেছিল একটা একটা ব্রিগ্যান্ডসটা, আলাদা একটা প্লেসে একটা আলাদা একটা উপজাতির একটা লোক মেরেছিল। অ্যান্ড হোয়েন দ্য চাইল্ড ওয়াজ হার্ডলি 3 years old, লেউস ফার্স্ট অ্যান্ড বোথ ইটস ফিটস টুগেদার অ্যান্ড অর্ডার ইট সাচ এ ওয়ে ইটস মাই ডাই। আর যখন 3 বছর বয়স ছিল আমাদের সন্তান, তাকে তো আমরা পা বেঁধে ফেলে দেওয়া আসা হয়েছে, তাহলে তার পক্ষে আর সে আর মারবে না, সে নিশ্চয়ই মারছে না। তো অ্যাজ লেউস ওয়াজ নট মার্ডার বাই হিজ সন, জোকাস্টা হ্যাজ নো রিলায়েন্স অন প্রফেসি অর অরাকেল। যেহেতু একটা ডেলফি মানে অরাকেল অফ ডেলফি কী করেছিল, ডেলফি অফ অরাকেল প্রফেসাইজ করেছিল যে তোমার ছেলেই তোমাকে মারবে, তাই সেটা তো হয়নি। তাই এক্ষেত্রে তাকে এই প্রফেসিটাকেও কিন্তু মানতে না বলছে, স্বীকার করতে না বলছে। নেক্সট বলছে, হোয়াই ইজ দ্য অরিজিন অ্যান্ড বার্থ অফ ইডিপাস স্টিল আ মিস্ট্রি? তার অরিজিন বার্থ কেন একটা মিস্ট্রি ছিল? Actually, the Corinthian explains that he had presented Oedipus to Polybus and Merope, who being childless had adopted the infant. তো অ্যাকচুয়ালি আমরা জানি এদের পালিত পিতা এবং মাতা ছিল পলিবাস অ্যান্ড মেরোপ। এটাও তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে, তো জেনে নিও। তো অ্যাকচুয়ালি হি সেজ দ্যাট হি হ্যাড found an infant in the woods upon Mount Citherion, where he was a hired shepherd. তো অ্যাকচুয়ালি একজন মেষপালক, আমি আগেই গল্পটা বললাম যে একটা মেষপালক কিন্তু এদেরকে দিয়ে দেয় না মেরে। হি ফাউন্ড দ্যাট দ্য চাইল্ডস ফিটস ওয়্যার চেইনড অ্যান্ড দেয়ারফর নেমড ইট ইডিপাস। এই যে সোয়ালেন ফুট, তাই না, সোয়ালেন ফুট মানে পা বাঁধা। ঠিক আছে, তো ওই জন্য এই নামটা থেকেই হয়েছে ইডিপাস। তো হি অলসো টেলস দ্যাট actually the child had been given to him by another shepherd who was an employee of King Leos. তো অ্যাকচুয়ালি কিং লেওস থেকে এনেছিল এবং শেফার্ডটা মানে উইথ 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 মানে কী বলবো, পিটি, তো করুণা হয় এবং সে কিন্তু এই কাজটা করতে পারে না। হিয়ার ইডিপাস বিকামস অ্যাংসাস অ্যান্ড ওয়ান্টস টু টক টু দ্য আদার শেফার্ড হু ক্যান রিয়েলি সাপ্লাই এক্সাক্ট ইনফরমেশান অ্যাবাউট ইডিপাস অরিজিন অ্যান্ড বার্থ। তো ব্যাপারটা হয়েছে কি, কিং লিউসের কাছ থেকে একজন শেফার্ড নিয়েছে, সেই শেফার্ড আরেকজন শেফার্ডকে দিয়েছে, সেই শেফার্ড কিনা যার সাথে একদম ডিরেক্ট পলিবাসের কানেকশন ছিল, তাই না, পলিবাসের কানেকশন ছিল। তো এই ব্যাপারটা হয়েছে। তো তো তাই সেই সেই শেফার্ডের সাথে ইডিপাস কথা বলতে চায় তার অরিজিনাল বাদ জানার জন্য। তো ইডিপাস সাসপেক্টস দ্যাট হি ওয়াজ নট দ্য চাইল্ড অফ দ্য করিন্থিয়ান কিং হোয়েন ড্রাঙ্কেন ম্যান টোল্ড হিম সো। তারপর ইডিপাস জানতে পারে যে সেই পলিবাসের কিন্তু ছেলে ইডিপাস নয়, সে একটা একটা মদ্যপ ব্যক্তির কাছ থেকে জানতে পারে। বাট নাও দ্য টোটাল ম্যাটার ইজ ডিসক্লোজড, but Oedipus want to be over sanguine as the another shepherd is still absent. Oedipus is not confirmed about his birth. যেহেতু আরেকটা শেফার্ড সে অনুপস্থিত ছিল, তবুও সে একটা আন্দাজ করতে পারলেও পুরোপুরি সে কিন্তু একটা নিশ্চিন্ত হতে পারলো না। ঠিক আছে, নেক্সট খুব ইম্পর্ট্যান্ট তোমাদের 5 or 2 মার্কসের জন্যে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন 5 or 2 মার্কসের জন্যে, যে হোয়াই ডিড ইডিপাস ব্লাইন্ড হিমসেলফ। ঠিক আছে, কী বললাম, 5 or 2 মার্কস। বা দিতে পারে ব্লাইন্ড মেটাফর, ব্লাইন্ড
মেটাফর, ওকে, ব্লাইন্ড মেটাফরও দিতে পারে। তো কি বলছে, দ্য কোরাস লিডার টোল্ড দ্যাট ইডিপাস হ্যাজ নট ডান দ্য রাইট থিং বাই ব্লাইন্ডিং হিমসেলফ অ্যাজ ইট বেটার টু বি ডেড দ্যান টু বি ব্লাইন্ড। তো অ্যাকচুয়ালি আমরা জানতেই পারলাম এই যে কোরাসরা কিন্তু এসে এরা বলছে যে এটা ইডিপাস এটা ঠিক করেনি, এটা ঠিক করছে না। তো সেখান থেকে আমরা জানতে পারি যে এ কিন্তু ঠিক করেনি। তো তাই এর বেঁচে থাকাতে বা মরে যাওয়া মানে কী বলবে, বেটার টু বি ডেড দেন টু বি ব্লাইন্ড, মানে অন্ধ হওয়ার থেকে কিন্তু মরে যাওয়াই ভালো ছিল। ইডিপাস শোজ সাম রিজন ফর হিজ ওন ডিড। তো সে অ্যাকচুয়ালি সে তার যে নিজে কী করেছে তার প্রতি কিছু কারণ ছেড়ে দিয়ে গেল। হি সেজ দ্যাট বাই কিলিং হিমসেলফ হি উড হ্যাভ গন টু হেডসেয়ার, হি উড হ্যাভ ফাউন্ড দ্য গোস্ট অফ হিজ প্যারেন্টস। বলছে আমি যদি নিজেকে মেরে দিই তাহলে আমি যেখানে যাবো সেখানে আমার বাবা মায়ের আত্মাকে দেখতে পাবো, তাই না? হি ওয়ান্টেড টু অ্যাভয়েড দিস হরিবল কনফ্রনেশন। তো আমি এই জিনিসগুলো থেকে বাঁচতে চাই, ঠিক আছে। হি অলসো থিঙ্কস দ্যাট ডেথ ইজ নট আ সুইটেবল পানিশমেন্ট ফর হিস ক্রাইম। বাট এই যে ক্রাইম করেছে সেটার জন্য মৃত্যুই যথেষ্ট নয়। ইফ হি হ্যাড নট ব্লাইন্ডেড হিমসেলফ, সে যদি নিজেকে অন্ধ না করে দেয়, দ্য সাইট অফ চিলড্রেন উড হ্যাভ বিন নো প্লেজার টু হিম অ্যাজ দে আর বর্ন ডিউ টু আনন্যাচারাল ইউনিয়ন। তো অ্যাকচুয়ালি তার যে সন্তান হবে তো সে একটা তার একটা সম্পর্ক বুঝতে পারছো, তার মায়ের তার ভাই কিন্তু তার পুত্র হচ্ছে। তো হি অলসো ডিড নট ওয়ান্ট টু সি দ্য সিটি ইট ওয়ালস অ্যান্ড ইটস স্যাক্রেড স্ট্যাচু। সেও আর এই থিপস নগরীর সিটি যে ইটে গাঁথা যে দেওয়াল পাথর, তার যে স্যাক্রেড সব স্ট্যাচু সেগুলো কোনো কিছু দেখতে চায় না। হি ডিক্লেয়ার টু এক্সপেল দ্য মার্ডার অফ লেউস ফ্রম থিপস। সে ওই থিপস নগরীর রাজা লেউসের মার্ডারারকে ঘোষণা করে নাও হি ইজ অ্যাভয়েড অফ আইসাইট। তারপরে সে কিন্তু তার দুটো চোখকে হারায়। ইট উড হ্যাভ বিন বেটার ইফ হি উড হ্যাভ বিন ডিফ অলসো। তো সে এটাও বলতে পারে, সে বলতে পারছে সে যদি কানেও যদি না শুনতে পেত বা বোবাও হয়ে যেত, এটাও কিন্তু বেটার হতো। হি অলসো থিঙ্কস দ্যাট ইফ হি ইজ ডিপ্রাইভড অফ এভরি গুড থিং ইন থিপস দ্য পানিশমেন্ট উড সুট হিজ ক্রিমিনাল অ্যাক্টস দেয়ার ফর বাইন্ডিং হিমসেলফ ইজ জাস্টিফাইড বাই ইডিপাস ফর হিজ ডান ডিডস। তো অ্যাকচুয়ালি তার এই যে ডিডস অ্যাকচুয়ালি যে খারাপ কাজগুলো যে খারাপ যে কাজটা করেছে ওরই একটা কাম আপ উইথ গিল্ট, একটা গিল্টের বশবর্তী হয়ে তো সে কিন্তু নিজেকে সবচেয়ে শেষে ব্লাইন্ড নিজেকে অন্ধ করে ফেলে। তো গাইজ দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা কিন্তু ইডিপাসের গল্পটা জেনে এখানে এসো, তো দিলেই তোমরা এই কোয়েশ্চেন আনসারগুলো ভালো করে তোমরা বুঝতে পারবে। আর একটাই কথা রিকোয়েস্ট করবো, তোমরা খাতায় জিনিসগুলো তুলে নাও। এক্সামে এই জিনিসগুলোই ঘুরে ফিরে আসবে, 2 মার্কস বলো 5 মার্কস বলো। তোমাদের যাতে সুবিধা হয় আমি সেই হিসেবে আমি তোমাদের মতো করে ভিডিওটি বানালাম। তো যদি হেল্পফুল মনে হয় প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেল, লাইক করো, এবং তোমাদের কী কী কোয়েরিজ থাকে, নেক্সট কী কী টপিকে ভিডিও আনলে ভালো হয়, তো সেগুলো প্লিজ আমাকে পার্সোনালি SMS না করে কমেন্ট করো, ওকে। তো নেক্সট আসছে, অবশ্যই সব কিছুই আসছে, সাজেশান নিয়ে আসছি। তো স্টে কানেক্টেড উইথ মি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।